ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকারে জমা দিতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র, অ্যাপ্লিকেশন আইডি ফর অফিস ইউজ অনলি। এই যে অপশানটা আছে এইটা হচ্ছে শুধুমাত্র আধিকারিকদের জন্য। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এটা সে দুয়ারে সরকারে তারা যখন রেজিস্ট্রেশন করবে তখন সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবে। তারপর above number will be obtained from Duare Sarkar camp. The application will be received only when this number is written. No other form will be accepted. মানে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। মানে শুধুমাত্র আপনাদেরকে দুয়ারে সরকার থেকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা যদি কোনো সাইবার ক্যাফ থেকে যদি ফর্ম নিয়ে আসেন সেই ফর্ম দুয়ারে সরকারের নট অ্যাকসেপ্টেবল। তারপর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা এখানে লিখতে হবে। তারপর আধার নম্বর, আধার নম্বরটা এখানে লিখতে হবে, এইখানে আধার নম্বরটা লিখতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর অ্যাপ্লিক্যান্ট নেম লিখতে হবে, এখানে ফার্স্ট নেম হবে, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তারপর মোবাইল নম্বর, আপনাদের মোবাইল নম্বর দিতে হবে। তারপর মোবাইল নম্বর, এইখানে আপনাদের মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ইমেল আইডি যদি থেকে থাকে দেবেন, না দিলেও চলবে। তারপরে ডেট অফ বার্থ, তারপরে এজ অন হচ্ছে যে 1/1/2021, মানে আপনাদের বয়সটা কত এখানে লিখতে হবে। তারপর ফাদার্স নেম, পিতার নাম, আপনাদের বাবার নাম লিখতে হবে, বাবার ফার্স্ট নেম প্রথম নাম, মিডিল নেম মধ্য নাম, লাস্ট নেম পদবী। মাদার্স নেম মায়ের নাম, মায়ের ফার্স্ট নেম হবে এখানে লিখবেন, মায়ের হচ্ছে যে মিডিল নেম যদি থেকে থাকে, মায়ের লাস্ট নেম এখানে লিখবেন। স্পাউস নেম, স্পাউস নেম মানে কি হচ্ছে স্বামীর নাম, তাহলে আপনাদের এখানে স্বামীর নামটা লিখবেন, স্বামীর নাম এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে লাস্ট নেম। ঠিক আছে। তারপর আপনারা যদি হচ্ছে কাস্টের হয়ে থাকেন তো এখানে কাস্ট উল্লেখ করবেন, হচ্ছে এসসি তপশিল জাতি, এসটি হচ্ছে তপশিল উপজাতি, আদার্স অন্যান্য। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আদার্সে। আর যদি আপনাদের এসসি এসটি শংসাপত্র থেকে থাকে তাহলে এখানে এসসি এসটি শংসাপত্রের নম্বরটা দেবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, মানে যোগাযোগের হচ্ছে ঠিকানা, এখানে রাজ্য লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে ডিস্ট্রিক্ট, আপনারা যে জেলায় বাস করেন সেই জেলার নাম লিখবেন। তারপরে আপনাদের পুলিশ স্টেশন, তারপরে আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনাদের জিপি, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর, আপনাদের ভিলেজ এইখানে লিখতে হবে। তারপর আপনাদের হাউস নম্বর, তারপর আপনাদের এখানে হাউস নম্বর লিখতে হবে, হাউস নম্বর বা প্রিমাইস নম্বর। হাউস নম্বরটা আপনারা কোথায় পাবেন, আপনাদের হচ্ছে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে আপনারা হাউস নম্বরটা পাবেন।
হাউস নম্বর হচ্ছে যদি থেকে থাকে বা যদি জানেন তাহলে লিখবেন, না লিখলেও চলবে। তারপরে পোস্ট অফিস, ডাকঘর, আপনাদের পোস্ট অফিস কি এটা লিখবেন। তারপরে আপনাদের পিনকোড এখানে লিখবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে সমস্ত ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনাদের ব্যাংকের নাম এখানে দিবেন, ব্যাংকের শাখার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এখানে দিবেন, ব্যাংকের আইএফসি কোড এখানে লিখবেন। তারপর ইনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড কপিস, সংযুক্ত নথির তালিকার স্বপত্তরিত ফটোকপি সঠিক বাক্সে টিক দিন। মানে আপনারা যে এই ফর্মটার সাথে কি কি ডকুমেন্টস জেরক্স করে দেবেন সেইগুলো অনুযায়ী এখানে টিক চিহ্ন করতে হবে। যেমন হচ্ছে আপনাদের ফটো 1 কপি লাগবে, তাহলে এখানে টিক চিহ্ন করবেন। আচ্ছা, তারপর তারপর আপনাদের কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, মানে স্বাস্থ্যসাথী এই কার্ডের 1 কপি জেরক্স দেবেন, এখানে টিক চিহ্ন করবেন। তারপরে কপি অফ আধার কার্ডের জেরক্স দেবেন, এখানে টিক চিহ্ন করবেন। তারপরে কপি অফ কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন, এখানে টিক চিহ্ন করবেন। কপি অফ ব্যাঙ্ক পাসবুকের জেরক্স দেবেন, এখানে টিক চিহ্ন করবেন। আর ঠিক আছে, তারপর সেলফ ডিক্লারেশন, মানে স্বঘোষণাপত্র, দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এগুলো ফর্মে থাকবে, কিছু করার দরকার নেই। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো এইখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এইখানে যিনি আবেদনকারী তার স্বাক্ষর হবে। আর এইখানে ডেট অ্যান্ড তারিখটা লিখে দেবে, মানে যেই দিন ফর্মটা ফিল আপ করবো, যেদিন জমা দেবেন সেই দিনের ডেট তারিখটা লিখবেন। তারপর অ্যাকনোলেজমেন্ট, মানে স্বীকৃতিপত্র, টু বি পারফোরেট অ্যান্ড হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিক্যান্ট, অংশটি কেটে আবেদনকারীকে দিতে হবে। আয়ের পর হচ্ছে যে যিনি অ্যাপ্লিক্যান্ট, আয়ের পর যিনি অ্যাপ্লিক্যান্ট তার নামটা এখানে হবে। তিনি যদি হচ্ছে অবিবাহিত হয় তাহলে ডটার অফ, আর যদি তিনি বিবাহিত হয় তাহলে ওয়াইফ অফ। যদি তিনি অবিবাহিত হয় তাহলে এখানে তার বাবার নাম হবে, আর যদি তিনি ওয়াইফ অফ হয় তাহলে এখানে তার স্বামীর নাম হবে। ঠিক আছে। হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেন্টস অন, মানে অন, তারপর এইখানে যেই ডেটে জমা দেবে সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপর আমি ড্যাশের কন্যা স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে, মানে এইখানটায় হবে হচ্ছে যে আমি হচ্ছে যে আপনাদের নামটা লিখবেন এখানটায়, ঠিক আছে। দিয়ে তারপর হচ্ছে স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন এখানে তারিখটা দিবেন, ঠিক আছে। মানে এইখানে যে ইংলিশটা আছে তার হচ্ছে যে বাংলাটা আছে, এটা একই, মানে এখানে যে কোনো একটা করলেই হবে। তারপরে আপনাদের মোবাইল নম্বরটা এখানে দেবেন, এইখানে আপনাদের মোবাইল নম্বর দেবেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এখানে আধার নম্বর, ঠিক আছে। তারপর এই ফর্মটা জমা দিলে হচ্ছে আপনাদের যে দুয়ারে সরকারে যিনি জমা নেবেন তিনি এইখানে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, মানে তিনি এখানে সই করবেন এবং একটা সিল দেবেন, দিয়ে এইখানে রিসিভ অন একটা ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।